রিয়া, এখানে বসে কি করিস? সাথীর মুখে কথাটা শুনে রিয়া বলল, এই তো ফেসবুকে গল্প পড়ছিলাম। আরে কেমন মেয়ে তুই? আমার ভাইয়ের বিয়েতে আসছিস, ঘোরাফেরা করবি তা না, একা একা বসে গল্প পড়ছিস। চল ওদিকে দেখ, বিয়ে বাড়িতে কত সুন্দর সুন্দর ছেলে আসছে। রিয়া বলল, লাগবে না আমার সুন্দর ছেলে। কেন, তুই কি প্রেম করবি না, বিয়ে করবি না? বিয়ে করব, কিন্তু কোনো ছেলেকে না। আমার বয়ফ্রেন্ড হবে, আমার স্বামী হবে ভূত, আমি হব ভূতের বউ। উফ, তোর এই পাগলামি মনের আশা কি কোনোদিন দূর হবে না? ভূতের সাথে দেখা না হলে আমার আশা কখনো পূরণ হবে না। আচ্ছা বাদ দে এসব, চল খেয়ে নেই দুজনে। আর শোন, তোর মা বাবাকেও তো আসলো না। ভাইয়ার বিয়েতে আমি টিফিন বাটিতে করে ওদের জন্য খাবার রেডি করে রেখেছি, তুই বাড়িতে যাবার সময় নিয়ে যাস, কেমন? এ বলে রিয়া ও সাথী দুজনে খাওয়া দাওয়া করতে চলে গেল। রাত 10টা। রিয়া সাথীকে বলল, সাথী আমি এখন বাড়িতে চলে যাই, সময় হলে কাল আসবো। ওকে, এই যে টিফিন বাটিতে খাবার আছে, সাবধানে যাবি। এই, আমি কি এগিয়ে দিয়ে আসবো? না লাগবে না, 10 মিনিটের পথ, আমি একাই চলে যাব। এই বলে সাথীর বাড়ি থেকে রওনা করলো রিয়া। গ্রামের পথ রিয়া একা একা হাঁটছে। হাঁটতে হাঁটতে সামনে একটা বাঁশঝাড়ের কাছে চলে আসে। সেখানে আসার পর রিয়া খেয়াল করে তার পেছনে কিছু একটা হাঁটা চলার আওয়াজ পাচ্ছে। রিয়া হঠাৎ করে পেছনে ফিরে তাকায়, কিন্তু কিছু দেখতে পায় না। আবার সে হাঁটতে থাকে। হঠাৎ করে রিয়ার পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসে, রিয়া তোর হাতে থাকা খাবারগুলো দিয়ে যা। কথাটা শুনে রিয়া আবারও পেছনে ফিরে দেখতে পায় একটা সুন্দর দেখতে অবয়ব দূরে দাঁড়িয়ে আছে। সেই অবয়বটাকে দেখে রিয়া বলল, কে আপনি? তখন সেই অবয়বটা বলে ওঠে, আমি ভূত, তোর হাতে থাকা খাবারের ওপর আমার লোভ গেছে, খাবারগুলো দিয়ে যা। ভূত এই কথাটা শুনতেই রিয়া ভয় না পেয়ে উল্টো ভূতের দিকে দিল এক দৌড়। এক দৌড়ে ভূতের কাছে যেতেই ভূত বলল, আরে আরে, আপনি পাগল নাকি? আমি ভূত, আমাকে দেখে সবাই ভয় পায়, আর আপনি উল্টো আমার দিকে দৌড়ে আসলেন। আপনাকে দেখে তো আমি ভয় পেয়েছি। রিয়া বলল, উফ, এটা কি সত্যি? তুমি কি সত্যি ভূত? হ্যাঁ সত্যি আমি ভূত। টিফিন বাটিটা একটু ধরো তো। এই বলে রিয়া ভূতের সামনে উড়াধুরা নাচতে শুরু করলো। এটা দেখে ভূত বলল, আরে আরে, কি করছেন, পাগল হলেন নাকি? নাচতে দাও আমাকে, তোমাকে কতদিন পর পেলাম, আরো আগে আসুনি কেন আমার জীবনে? মানে মানে আমার স্বপ্ন আমি ভূতের সাথে প্রেম করব, বিয়ে করব। উফ, আজকে তোমার দেখা পেলাম। আরে পাগল নাকি? এত কিছু না বলে তোমার খাবারটা আমাকে দিয়ে চলে যাও, নইলে ঘাড় মটকাবো। দৌড় শালা, আমি তোমার বউ হব, তুমি আমার ঘাড় মটকাবা? খাবার না দিলে মটকাবো। খাবার ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিই। লাগবে না আমার খাবার, তুই যা তো বোন। না যাবো না, তোমার সাথে প্রেম করব। মেন্টাল হাসপাতাল থেকে বেরিয়ে আসলেন নাকি? না, বান্ধবীর ভাইয়ের বিয়ে থেকে আসলাম। রাতের বেলা খাবার নিয়ে একা একা যাওয়া ঠিক না, অনেক ভূত প্রেত আছে, তারা নজর দেয়। নজর দিলে দিবে, আমার ভূতকে ভালোই লাগে। ছোটবেলা থেকে স্বপ্ন ভূতের বউ হব। তোমাকে আজকে পেয়েছি, এখন বলো আমার সাথে প্রেম করবা? না, মাথা খারাপ না করে তোর হাতে থাকা টিফিন বাটির খাবারগুলো আমাকে দিয়ে সোজা বাড়িতে চলে যা। তোমার খাবার লাগবে তো ওকে, আমি তোমাকে খাওয়াই দিই। এ বলে টিফিন বাটির খাবার বের করে রিয়া বলল, এই নাও, হা করো। কেন? না আমি খাবো না। হা করে বলছি, আমার হাতে না খেয়ে কিন্তু। কি করবে? কালকে কবিরাজের কাছে যাব, আর কবিরাজকে বলবো তুমি আমাকে ভয় দেখিয়েছ। তখন কবিরাজ তোমাকে হাজির করবে আর শাস্তি দেবে। এই মেয়ে তো আসলেই পাগল, মানুষ ভূত দেখে ভয়ে দৌড় দেয়, নয়তো ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আর ওকে দেখো, আমাকে ভাত খাইয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি তো তোমার বউ হব, ভালোবাসি তোমাকে, ভয় পাবো কেন? নাও হা করো, একটু খাওয়াই দিই। ধরো, লাগবে না আমার খাবার, থাকো তুমি। এই বলে ভূত বাতাসে মিলিয়ে গেল। ভূত চলে যাবার পর রিয়া বলল, রে চলে গেল, আমার স্বপ্নটা পূরণ হলো না। ভূতকে পেয়েও হারিয়ে ফেললাম। যাই হোক, মন খারাপ করে সেখান থেকে বাড়ির দিকে হাঁটতে লাগলো রিয়া। কিছুটা সামনে যাবার পর রিয়া দেখলো তার একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। রিয়া কালো অবয়বটাকে দেখে আরো সামনে এগিয়ে গেল। সামনে গিয়ে রিয়া বলল, কে আপনি? আমার সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন কেন? রিয়ার কথার জবাবে সামনে থাকা কালো অবয়বটা রিয়ার দিকে ঘুরে তাকালেন। ওরে, আপনি এত ভয়ানক কেন ভাই? বলে উঠল রিয়া। রিয়ার কথা শুনে কালো অবয়বটা বলল, রাস্তা আটকিয়েছি একটা কারণে, তোর হাতে থাকা খাবারগুলো দিয়ে যা। কথাটা শুনে রিয়া বলল, কেন, তুই কি রান্না করে খেতে পারিস না নাকি? না পারি না। তোর হাতে থাকা খাবারগুলো দিবি নাকি তোর রক্ত চুষে খাবো? বললেই হলো রক্ত খাবে, তোকে কুত্তার রক্ত খাওয়াবো শালা। তুই জানিস আমি ভূতের বউ, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। তোর মতো পাগলিকে কোন ভূত বিয়ে করলো সেটাই মাথায় আসে না। আছে একজন, তা যাই হোক, তুই এত ভয়ানক রূপে আসছিস কেন? ভালো রূপে আয়। না, আমি পিশাচ জিন, ভালো রূপে থাকি না। তোর সাথে এত কথা বলবো না। খাবারগুলো দিবি নাকি রক্ত খাবো? না দিব না, কাছে আয়, একবার খুশি মেরে নাক ফাটিয়ে দেব। রিয়ার কথা শুনে কালোর ভূতটা সত্যি সত্যি রিয়ার দিকে এগিয়ে আসতে লাগলো। এটা দেখে রিয়ার ভয় অবস্থা খারাপ। এখন কি হবে? ভাব দেখাতে গিয়ে তো বিপদে ডেকে নিয়ে আসলো, মনে মনে ভাবছে রিয়া। সেই কালো ভূতটা রিয়ার কাছে আসতেই সেখানে ঝড়ের বেগে আগের ভালো ভূতটা চলে আসলো। ভালো ভূতকে দেখে রিয়া বলে উঠল, বাহ বাহ, ক্যা সিন হ্যাঁ, বলেছিলাম না কালো ভূত? আমি ভূতের বউ, দেখ ওই দেখ।
তুই কিচ্ছু করার আগে আমার বয়ফ্রেন্ড, আমার স্বামী ও চলে আসছে। রিয়ার মুখে কথাটা শুনে কালো ভূতটা বলল, পাশে থাকা আগের ভূতটার দিকে তাকিয়ে বলল, সুলাইমান, তুই বিয়ে করেছিস, তাও একটা মানব জাতিকে? এই কথাটা শুনে রিয়া অবাক হয়ে বলে উঠল, কি তোমরা দুজন দুজনকে চেনো নাকি? তখন কালো ভূতটা বলে উঠল, হ্যাঁ, তুমি যাকে স্বামী বলছো ও আমরা দুইজন বন্ধু, ওর নাম সুলাইমান। কালো ভূতের মুখে কথাটা শুনে রিয়া মনে মনে বলে উঠল, উফ, ধরা খেয়ে গেলাম, এখন কি হবে? তখনই ভূত কালো ভূতকে বলল, আরে না, এই মেয়ে পাগল, বুঝলি? ও আমার বউ না, ও আমার পরিচিত। তুই চলে যা, পরে তোর সাথে কথা বলবো। ভূতের কথা শুনে কালো ভূতটা বলল, ঠিক আছে, চলে যাচ্ছি, তবে তোকে একটা কথা বলি, মানুষের কাছ থেকে সাবধানে থাকবি। এই বলে চলে গেল কালো ভূত। রিয়ার সামনে দাঁড়িয়ে আছে সুলাইমান ভূত। কালো ভূতটা চলে যাবার পর সুলাইমান ভূত বলল, এই মেয়ে, তোমার মাথায় কি সমস্যা? ওকে কেন বললা তুমি আমার বউ? ভুল করে বলেছি, আমি কি জানি নাকি ওই ভূতটা তোমার বন্ধু? ঠিক আছে, এখন সোজা বাড়িতে চলে যাও। ও মা, আমি এই রাতের বেলা একা যাব? তুমি যাবা না আমার সাথে? আবার যদি কোনো ভূত ভয়ে দেখায়, তুমি এগিয়ে দিয়ে আসো বাড়ি পর্যন্ত। আমার ঠেকা পড়ছে, তাই না? আমি না তোমার গার্লফ্রেন্ড, কিছুদিন গেলে বিয়ে করব, তাহলে চলো এগিয়ে দাও। কি? তোমাকে বিয়ে করব? তোমাকে বিয়ে করার চেয়ে কোনো ডাইনিকে বিয়ে করে সুখে থাকবো। আমি ডাইনির চেয়ে সুন্দরী আছি। এত কথা না বলে আমাকে বাসায় রেখে আসো, নইলে চিৎকার দেবো। খার পাল্লায় পড়েছি রে আমি, এরকম মানুষ তো কখনো দেখিনি। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। এই বলে ভূত ও রিয়া দুজনেই গল্প করতে করতে হাঁটতে লাগলেন। গল্পের এক ফাঁকে রিয়া বলল, আচ্ছা ভূত, আমার হাতে টিফিন বাটিতে যে খাবার ছিল তুমি জানলা কেমনে? তুমি তো দেখোনি। ভূতেরা বুঝতে পারে, ও আমার বাসায় গিয়ে তোমাকে খেতে দিব, খাবে? ভূত বলল, হ্যাঁ, তোমার রক্ত খাবো। এত কিছু থাকতে আমার রক্ত কেন? তুমি চিন্তা করো না, কালকে একটা কুত্তা মেরে তার রক্ত খাওয়াবো তোমাকে। ছি, লাগবে না। কেন? মাংস খেতে দিতে চাইলাম, তাও খেতে চাও না। এই তো আমার বাড়ি চলে আসছি, চলো চলো আমার সাথে চলো। না, আমি যাব না, তুমি যাও। চলে যাবা? ওকে, যাও তাহলে। কালকে দিনের বেলা এসো, তোমাকে একটা সারপ্রাইজ দিব। পাগল হয়েছ? আমি তোমার হাত থেকে বাঁচতে পারলে বাঁচি, আর কখনো আসবো না তোমার কাছে। কি? আসবা না? আসবা না? না, কখনো না। দিলাম এক চিৎকার। আমার চিৎকার শুনে কিন্তু বাবা বন্দুক নিয়ে বাইরে আসবে আর তোমাকে গুলি করে দেবে। আমার বাবার কাছে বন্দুক আছে। এ কেমন চিপায় পড়লাম আমি। আচ্ছা ঠিক আছে, কালকে দিনের বেলা রুমে থেকো, আমি আসবো। এই বলে চলে গেল ভূত। রিয়া ও রুমে চলে গেল। পরের দিনের ঘটনা, রিয়া রুমে বসে অপেক্ষা করছে ভূত কখন আসবে তার রুমে। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ভূত রিয়ার রুমে আসে। ভূতকে দেখে রিয়া বলে, এই ভূত, এতক্ষণে আসার সময় হলো কেন? কি হয়েছে? তোমাকে মিস করছিলাম, তুমি তো আমার স্বপ্নের নায়ক। পাগলামি শুরু হলো। কি কারণে ডেকেছো তাই বলো, কি সারপ্রাইজ দিবা সেটা বলো। পরে বলছি, আগে মাংস খাও, তোমার জন্য মুরগির রোস্ট বানিয়েছি, নাও খাও। না, খাবো না, তুমি খাও। আব্বা, আরে আরে কি করো? ঠিক আছে, দাও, খাওয়াই দাও। ভূতের কথায় রিয়া ভূতকে মাংস খাইয়ে দিচ্ছে। ভূত খাচ্ছে, ঠিক তখন রিয়ার মা বাবা হুট করে এক লাফে রুমে চলে আসে। এসেই বলে, সারপ্রাইজ। এটা দেখে ভূত বলে, কিসের সারপ্রাইজ? এটাই তো সারপ্রাইজ, আমার মা বাবা তোমাকে দেখবে, কথা বলবে, এটাই সারপ্রাইজ ছিল। লাগবে না আমার সারপ্রাইজ, আমি চলে গেলাম। রিয়ার মা বলল, আরে আরে যেও না জামাই বাবা, একটু পরে যাও। রিয়ার বাবা বলল, হ্যাঁ জামাই, মাংস খেয়ে যাও। রিয়া কত কষ্ট করে রান্না করলো। ভূত বলল, কে আপনাদের জামাই শুনি? কেন? তুমি? তুমি ভূত, তুমি আমাদের মেয়ের জামাই। হায় হায়, এরা ফুল ফ্যামিলি পাগল। রিয়ার বাবা বলল, দেখি দেখি ভূত জামাই বাবা, একটা সেলফি তুলি, তাকাও, মোবাইলের দিকে তাকাও। আমি কোথায় এসে পড়লাম? রিয়ার মা বলল, আহা, এভাবে সেলফি তুললে কি মজা লাগে? ভূত বাবা, তুমি ছাগলের রূপে আসো তো, ছাগল হও, তারপর সেলফি তুলবে। ছাগল হব? না না, ছাগল হতে হবে না, তুমি একটা বিশাল সাপের রূপ নাও, আমি তোমার সাথে একটা সেলফি তুলি, সেটা ফেসবুকে আপলোড দিব, হেব্বি লাইক পাবো। না, পারবো না। আহ বাবা, এত করে যখন বলছে তখন সাপের রূপ নাও না, কি এমন হবে, নাও। রিয়ার কথায় ভূত আর কিছু না বলে বিশাল একটা সাপের রূপে আসলো। ঠিক তখনই রিয়ার বাবা সাপের সাথে একটা সেলফি নিল। সেলফি নেবার পর ভূত আবার মানুষের রূপে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি যে সাপের রূপে আসলাম, আমাকে দেখে আপনাদের ভয় করলো না? না, কিসের ভয়? রিয়ার বাবা বলল, না জামাই বাবা, ভয় পাইনি, খুব সুইট লাগছিল। আমি নিশ্চিত এরা পাগল, সবাই পাগল, এদের পাল্লায় কেন যে পড়লাম। আরে অবাক হচ্ছ কেন? আমি তোমাকে বিয়ে করি, এটা মা বাবাও চায়, ওরাও রাজি। হ্যাঁ ভূত বাবা, আমরা রাজি, তুমি আমাদের জামাই হবে। রিয়ার মা বলল, বাবা ভূত জামাই, তুমি আমার মেয়েকে বিয়ে করলে আমি কত খুশি হব। পাশের বাসার ভাবিদের গর্ব করে বলতে পারবো, আমার জামাই ভূত, সে উড়ে বেড়াতে পারে, বাতাসের বেগে চলতে পারে। আচ্ছা, আপনারা পাগলাগারদ থেকে পালালেন কিভাবে? রিয়ার মা বলল, কি? না, কিছু না। আচ্ছা, এত মানুষ থাকতে আপনাদের মেয়েকে ভূতের সাথে বিয়ে দেবার ইচ্ছে হলো কেন বলেন তো? ওই যে বললাম, আশপাশে সবাইকে গর্ব করে বলতে পারবো ভূত আমার জামাই।
রিয়ার বাবা বলল, আসলে সত্যি বলতে কি, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিলে তুমি তো আমার মেয়ের জামাই হবে, তাই না? তখন তো ভূতেদের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে। তখন আমি একটা পরীর সাথে প্রেম করব। কত মজা হবে। ছি, এই বয়সে প্রেম করবেন, তাও আবার পরীর সাথে? রিয়ার মা বলল, কি তুমি এই বয়সে প্রেম করতে চাচ্ছ, তাও একটা পরীকে? ওই তোমার চলনের শরীর, তুমি পরীর সাথে প্রেম করবা আমি থাকতে? ওই আমি কি কম সুন্দরী? আমার কাছে পরীর রানীও হার মানবে। রিয়ার বাবা বলল, পরীর রানী তো দূরের কথা, তোমার চেয়ে পেতনি সুন্দর আছে। কি এত বড় কথা? দাঁড়াও, আজকে তোমার একদিন কি আবার একদিন। এই বলে রিয়ার মা বাবার দুজনের মাঝে তুমুল ঝগড়া শুরু হলো। তখন ভূত মনে মনে বলতে লাগলো, এই সুযোগ, এখন পালাতে হবে। এদের মাঝে আর বেশিক্ষণ থাকলে ভূত হয়েও পাগল হয়ে যাব। ভূতের রাজ্যে তো আবার পাগলা কারত নেই। এই বলে ভূত সেখান থেকে পালিয়ে গেল। ভূত পালিয়ে যাবার পর রিয়া বলে উঠল, বাবা মা থামো তোমরা, তোমাদের জন্য ভূত পালিয়ে গেল, এখন কি হবে আমার? ভূত পালিয়ে গেল, উফ, বাঁচলাম। বাঁচলাম। ওই রিয়া, তুই ভূতকে ভালোবাসিস জানিস? ভূত এখানে আসায় তোর বাবা আর আমি কতটা ভয় পেয়েছি। উফ, অল্পের জন্য জ্ঞান হারায়নি। বাবা, কত বড় সাপের রূপ নিয়েছিল। মানে কি বলছো এগুলো তোমরা? রিয়ার বাবা বলল, কি বলছি বুঝিস না? এতক্ষণ ভূতের সাথে যে কাহিনী করেছি সব ছিল সাজানো। ভূত তাড়ানোর জন্য তোর মা আর আমি এসব পাগলামি করেছি। শোনো, একটা কথা বলে রাখি, ভূতকে ভুলে যা, আর ওর কথা মুখেও আনবি না। না 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 না, আমি ভূতকে ভুলতে পারবো না। ভূত আমার সব, ওকে ভালোবাসি। চুপ কর, ভালোবাসে? বাবা, কি ভয়ানক ভূত! ওকে দেখে তো অল্পের জন্য আমার প্যান্ট ভিজে গেল না, বলে উঠল রিয়ার বাবা। রিয়ার বাবার কথাটা শুনে রিয়া বলল, বাবা মা শোনো, তোমরা ভূতকে যতটা ভয়ানক, যতটা খারাপ ভাবো, ও ততটা ভয়ানক না, ও ভালো। আমি ওর সাথেই প্রেম করব আর ওকেই বিয়ে করব। রিয়ার মুখে কথাটা শুনে রিয়ার মা ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন রিয়ার গালে। থাপ্পড় খাবার পর রিয়া কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। মনটা ভীষণ খারাপ। একটা মাঠের মধ্যে মন খারাপ করে বসে রইল রিয়া। এভাবে সন্ধ্যা পার হয়ে যায়, রাত হয়, তবুও সেখানে বসে থাকে রিয়া। ভূতের জন্য আজকে রিয়াকে থাপ্পড় খেতে হলো। যাই হোক, রিয়া সেখানে বসে থাকা অবস্থায় সেখানে ভূত চলে আসে। ভূত এসে রিয়াকে বলে, কি ব্যাপার, এই রাতের বেলা মাঠের মধ্যে বসে আছো কেন? তোমার জন্য। মানে? তোমাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। এই কথাটা বলাতে মা আমাকে থাপ্পড় মেরেছে, তাই মন খারাপ করে বাসা থেকে বেরিয়ে আসছি। কি বলো? তোমার মা বাবা রাজি না? ওরাই না বললো তোমাকে বিয়ে করতে? কোচও বলেছে, ওরা মিথ্যা বলেছে, ওরা তোমাকে পছন্দ করে না, কিন্তু আমি তোমাকে পছন্দ করি, চলো না প্রেম করি। ভূত বলল, এত তাড়াতাড়ি পাগল হবার শখ নাই। তোমার মা বাবার মতো তুমিও আমাকে অপছন্দ করো, ভুলে যাও আমাকে। না না না, ভুলবো না। পাগলামি না করে বাড়িতে যাও। না, যাবো না, আগে বলো ভালোবাসো আমাকে। না বললে তো পাগল করে ছাড়বা। না, পাগল করবো না, জ্বালাবো না, বলো ভালোবাসো। পাগলামি না করে বাসায় যাও, রাত হয়েছে। ভয়ানক ভূত কিন্তু পাঠিয়ে দেব, গিয়ে সে তোমাকে ভয় দেখাবে। দেখাক ভয়, ভয় পাবো না, তুমি বলো আগে ভালোবাসো। না, বাড়িতে যাও, নইলে ভূত পাঠাবো, ওর কিন্তু মাথা নাই, মাথা ছাড়া তোমার দিকে এগিয়ে আসবে। ও বাবা, তাই? যাবো, বাসায় যাবো, তুমি যেও না কোথাও। বাহ, এই তো লাইনে আসছে, আসো আমার কোলে আসো, তোমাকে উড়ে উড়ে নিয়ে যাই। না না না, আগে বলবা ভালোবাসো, বিয়ে করবা, তারপর। তা না হলে বেটা ভূতের কোলে উঠবো কেন? আকাশ খারাপ, ঝড় আসবে, চোখটা বন্ধ করো। ভূতের কথায় রিয়া কথা না বাড়িয়ে চোখ বন্ধ করলো। একটু পর ভূত বলল, চোখ খোলো। চোখ খুলে রিয়া বলল, এত তাড়াতাড়ি আমার রুমে চলে আসলাম? হ্যাঁ, আমরা দ্রুতই চলতে পারি। যাই হোক, রাতে খেয়ে শুয়ে পড়ো, আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা, তোমাকেও আমার ভালো লাগে, ভালোবাসি। কি? কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসতে শুরু করেছি। কথাটা শুনে রিয়া নাচতে শুরু করলো আর বলতে লাগলো, উফ, আজকে আমার আশা পূরণ হয়েছে, ভূত আমার বয়ফ্রেন্ড হয়েছে। এই ভূত, চলো না নাচ করি। কেন? সিনেমায় দেখো না প্রেম হলে নাচ করে? আসো নাচ করি। এটা কি সিনেমা চলছে নাকি? আবার মাথায় পাগলামি উঠলো নাকি? চলে গেলাম। হ্যাঁ যাও, কালকে এসো, আজকে খুশির ঠেলায় ঘুমাবো না, একা একা নাচ করব। ভূত বলল, আসলেই পাগলি এই মেয়ে, আসলে এই মেয়ে পাগল, বলে উঠল ভূত। ভূতের কথার জবাবে রিয়া বলল, আরে খুশিতে পাগল হয়ে গেছি ভূত। ঠিক আছে, যত ইচ্ছে হয় নাচ করো, আমি চলে গেলাম, কালকে আসবো। এ বলে চলে গেল ভূত। এভাবে রিয়া ও ভূতের মাঝে তৈরি হলো অনেকটা ভালোবাসা। আর কেটে গেল একটি বছর। একদিন সকালবেলার ঘটনা, খাবার সময় রিয়ার মা বলে ওঠে, আচ্ছা রিয়া, ইদানিং রোজ রাতে কার সাথে কথা বলিস? ভূত আসে নাকি তোর রুমে? হ্যাঁ, তা তো আসে। তোমরা কি জানো না আমরা একে অপরকে ভালোবাসি, দুজন দুজনকে বিয়ে করব? রিয়ার বাবা বলল, চুপ কর, ভূতকে বিয়ে করবে, মেরে ফেলবো একদম। শোন, তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি, আমার বন্ধু রফিকের ছেলে। সামনের শুক্রবার তোর সাথে রফিকের ছেলের বিয়ে দেব। তুই বিকেলে রফিকের ছেলে সুমন ও ওর সাথে দেখা করে কথা বলে নিস, দুজন দুজনকে চেনা পরিচয় হয়ে যাবে। রিয়া বলল, কিন্তু বাবা, আমি ভূতকে ছাড়া কাউকে বিয়ে করব না। রিয়ার বাবা থাপ্পড় খেতে না চাইলে যা বলি তাই কর, এই বলে খাবার শেষে চলে গেল রিয়ার বাবা মা।
এদিকে রিয়া রেগে মেগে মনে মনে বলল, সুমনের বাচ্চা, তোর জন্য এসব হচ্ছে, দাঁড়া বিকেলে দেখা হোক আগে। যাই হোক, বিকেল হলো, রিয়া দেখা করলো সুমনের সাথে। সুমনের সাথে দেখা হওয়ার পর সুমন বলে উঠল, হাই, কেমন আছো? আমি সুমন। আমার সাথে তোমার বাবার বিয়ে ঠিক করেছে, সামনের শুক্রবার আমাদের বিয়ে। মায়ের খাস না, কতদিন হলো? মানে? না মানে আপনাকে একটা কথা বলি। বলো না, তোমার সব কথা শুনতে আমি রাজি। শূন্যে উড়ার ইচ্ছা আছে আপনার, সুপারম্যানের মতো? হ্যাঁ, থাকবে না কেন? আমারও ইচ্ছা হয় শূন্যে ভেসে বেড়ায়, উড়ে বেড়ায়। তাই না? ওয়েট, আপনার ইচ্ছে পূরণ করছি। এদিকে ভূত তখনই সুমনের পিছনে এসে দাঁড়ালো। রিয়া ইশারা করায় সুমন হঠাৎ করে শূন্যে উঠতে লাগলো। এটা দেখে সুমন ভয়ে চিৎকার করে বলে উঠল, ও মাগো, আমি শূন্যে উঠছি কিভাবে? কেউ নিচে নামাও আমাকে, পড়ে গেলে মরে যাব। এই অবস্থা দেখে রিয়া বলে উঠল, কি শূন্য ওড়ার শখ মিটেছে? হ্যাঁ মিটেছে, কিন্তু আমি একা একা শূন্যে উঠছি কিভাবে সেটা জানতে পারবেন। আগে বলেন, আমাকে বিয়ে করবেন না? যদি বিয়ে করতে চান তো শূন্য থেকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলবো। সুমন বলল, না না, তা করবে না, দয়া করে নিচে নামাও। ওকে, আমি তোমাকে বিয়ে করব না, নিচে নামাও। সুমনের কথায় রিয়া ইশারা করলো। ভূত সুমনকে শূন্য থেকে নিচে নামিয়ে দিল। নিচে নেমে সুমন বলল, আরে তুমি মানুষ না ভূত? ইশারা করলে আর অমনি আমি উপরে উঠলাম। আমি ভূত না, ভূতের বউ, গার্লফ্রেন্ড সব। আমি ওকেই বিয়ে করব, তোকে না। এরপরও যদি আমাকে বিয়ে করতে রাজি হোস তাহলে তোকে পানিতে চুবানি খাওয়াবো ভূতকে দিয়ে। শুধু তাই নয়, ভূত তোকে এমনভাবে ভয় দেখাবে যেটা দেখে সহ্য করতে পারবি না। সুমন বলল, কিন্তু আমি তো তোমাকে একটু একটু ভালোবেসে ফেলেছি। রিয়া বলল, তাই না? দাঁড়া, এবার তোকে মেঘের দেশে পাঠাবো, বেলুনের মতো উড়বি এবার। না না না, মাফ করো, ওকে বিয়ে ক্যান্সেল। আপু, বলো বলো আপু, ভুল হয়েছে, আপনাকে বিয়ে করব না। সুমন বলল, ঠিক আছে আপু, ছোট ভাই হিসেবে মাফ করে দেন, আপনাকে বিয়ে করার শখ মিটে গেছে, চললাম আমি। রিয়ার এমন ব্যবহারে সুমন নামে ছেলেটা সেখান থেকে চলে গেল। রিয়াও বাড়িতে চলে গেল। এই ঘটনার পরের দিন রিয়ার মা বাবা রিয়াকে তাদের কাছে ডেকে বললেন, রিয়ার বাবা বললেন, কি রিয়া, তোকে পাঠালাম সুমনের সাথে পরিচয় হতে, আর তুই গিয়ে ওকে এমন ভয় দেখাচ্ছিস যে ও বিয়ে আর করতেই পারছে না। ভয়ে ওর এমন জ্বর আসছে, সে এখন হাসপাতালে ভর্তি। রিয়া বলল, কই ভয় দেখিয়েছি, আমি কিছুই করিনি। তুই চুপ কর, সুমনের সাথে বিয়ে ভেঙে গেছে বলে ভাবিস না সব শেষ। তোর জন্য আরেকটা ছেলে দেখেছি, আমার বান্ধবী লতার ছেলে আকাশ, ওর সাথে তোর বিয়ে দেব, এটাই ফাইনাল। আর শোন, ওকে যদি ভয় দেখিয়েছিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। যা এখন আকাশের সাথে দেখা করলে কর, না করলে ডাইরেক্ট বিয়ে। রিয়ার মায়ের কথায় রিয়া মনে মনে ভাবল, কোনো ব্যাপার না, আগেরটার মতো এটাকেও তাড়াবো। এই ভেবে পরের দিন ছেলেটার সাথে দেখা করলো। দেখা হতে রিয়া বলল, আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আপনি জানেন আমার সাথে ভূত থাকে, আমাকে বিয়ে করলে সে কিন্তু আপনাকে মেরে ফেলবে। রিয়ার মুখে কথাটা শুনে আকাশ বললেন, ও এই কথা, সমস্যা নেই, আমি তবুও রাজি আছি। কি রাজি? ভূতকে দেখে ভয় করে না? ও কিন্তু আপনার ঘাড় মটকাবে। বললেই তো হয় না, উল্টো আমি ভূতের হাত ভেঙে ফেলবো, আপনাকে কিন্তু শূন্যে উড়াবে। বাহ, তাহলে তো ভালোই, পাখির মতো উড়বো। ভাই, তুই কি আসলেই ভয় পাচ্ছিস না? না। দেখ তোর পেছনে কে। রিয়ার কথা শুনে আকাশ পেছনে তাকাতে দেখলো ভূত পেছনে দাঁড়িয়ে আছে। এটা দেখে আকাশ বলল, কিরে ভূত, তুই এখানে? ও, তুই তাহলে রিয়ার বয়ফ্রেন্ড? শোন, আমি এসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড বুঝি না, রিয়াকে আমি বিয়ে করব। ভূত বলল, গাছের ডালে ঝুলতে চাস আকাশ? তুই কি বোতলে বন্দী হতে চাস? এমন ভয় দেখাবো যে প্যান্টের ভিতরে মুতে দিবি। যা ভাগ শালা, যা পারিস করিস, দেখা যাবে। 2 দিন পর রিয়ার সাথে আমার বিয়ে, পারলে আটকে দেখিস। এই বলে চলে গেল আকাশ। তখন রিয়া ভূতকে বলল, ভূত এখন কি হবে? এই ব্যাটা তো ভয় পায় না, তোমাকেও না, এখন কি হবে? আরে এটা নিয়ে ভেবো না, তোমার বিয়ে আমার সাথে হবে। আকাশকে গাছের ডালে ঝুলিয়ে রেখে ওর রূপ নিয়ে আমি তোমাকে বিয়ে করব, চিন্তা করো না তো। এই না হলে আমার বয়ফ্রেন্ড। রিয়ার কথা শুনে ভূত বলল, আরে চিন্তা নেই, তুমি আমারই বউ হবে, বুঝলে? আকাশের ব্যবস্থা আমি করব। এ বলে চলে গেল ভূত। রিয়াও বাড়িতে চলে গেল। এভাবে কেটে গেল আরও একটা দিন। অবশেষে চলে আসলো বিয়ের দিন। বিয়ের দিন বউ সেজে বসে আছে রিয়া। বর আসলো। রিয়া মনে মনে অনেক খুশি। আজকে তার মনের আশা পূরণ হবে। আজকে সে ভূতকে বিয়ে করবে। আজ থেকে সে হবে ভূতের বউ। যাই হোক, কিছুক্ষণের মধ্যে বিয়ে হবে। রিয়া ওর রুমে বসে আছে। হঠাৎ আকাশ তার রুমে আসে। আকাশকে দেখে রিয়া বলে, ভূত তুমি আসছো? কি কিছু বলবা নাকি? বাহ, তুমি আকাশের রূপ নিয়ে আসছো, বুঝে যায় না, সবাই ভাববে তুমি আসল আকাশ। রিয়ার মুখে কথাটা শুনে আকাশ বলল, কে ভূত? আমি কোনো ভূত নই, আমি আকাশের রূপও নেইনি, আমি হলাম আসল আকাশ। কি সত্যি তুমি আকাশ? হ্যাঁ, কি ভেবেছ আমি এতটাই বোকা? আমি জানি তোমাকে এত সহজে বিয়ে করতে পারবো না, তাই একটা কবিরাজ দিয়ে ভূতকে বন্দি করেছি। এখন তোমাকে বিয়ে করব। আজকে আমাদের বাসর হবে। কি হারামজাদা কুত্তা, তুই আমার ভূতকে বন্দি করেছিস, আবার আমাকে বিয়ে করে বাসর করার চিন্তা করছিস? হ্যাঁ, বিয়ে করলে তো বাসর করবো, তাই না? এই যে আমার কাছে ব্লেড আছে, বাসর করতে আসলে কেটে দিব। কি কেটে দিব জানিস তো? ছি, এসব কি বলো? তুমি না আমার বউ হবা,
তোর বউয়ের কুষ্টি কিলাই, যদি জোর করে বিয়ে করিস তাহলে কি করবো জানিস? তুই রাতে ঘুমাবি না, ঘুমালে তোর গলা টিপে তোকে মারবো। আমাকে মারতে পারবা? তোমার না বড় হই, তুই কি মায়ের খাবি? খাবি নাকি বল? এখন আমি কি করব? সবাইকে বল বিয়ে করবি না, চলে যা। কি বলবো সবাইকে? বলবি তোর শরীর খারাপ, ডায়রিয়া হয়েছে, বিয়ে করবি না। এটা কোনো কথা? আমি তো সুস্থ আছি। কাছে আয়, নাকের মধ্যে ঘুষি মেরে অসুস্থ করে দেই। আরে কি হলো তোর, হাসাচ্ছিস কেন? তোমার কাহিনী দেখে। আরে বোকা, আমি আকাশ না, আমি আসলে ভূত। কি? সত্যি? সত্যি তুমি ভূত? আরে হ্যাঁ, আমি সত্যি ভূত। এখন আকাশের রূপে তোমার সামনে দাঁড়িয়ে। ওই শালাকে কি করেছো? কোথায় ও? কাকে? আরে আকাশকে। ওকে গাছের ডালে উল্টো করে বেঁধে রেখে আসছি। চিন্তা করো না, ও এত সহজে আসতে পারবে না। একটু পর তো আমাদের বিয়ে হবে। ইস, একটু পর কেন, এখনই হোক। ওই কাজী সাহেব আসেন তাড়াতাড়ি, আমার আর তর্স হয়েছে না। আকাশ বলল, বিয়ের দিন পাগলামি শুরু করলা পাগলিটা। আরে বিয়েটা হলে তো ভূতের বউ হবো, বুঝো না? এ বলে বিয়ের সাজে নাচতে শুরু করলো রিয়া। এটা দেখে ভূত বলল, আরে পাগলি, আজকে আমাদের বিয়ে রে, বউ সেজে নাচ করছো, কেউ দেখে ফেলবে তো। ভূতের কথার জবাবে রিয়া বলল, কে দেখে দেখুক, আমি তো তোমারই বউ, তাই না? এ শোনো না। হ্যাঁ বলো না, আজকে কি আমাদের বাসর হবে? হ্যাঁ হবে তো, ভূতের সাথে বাসর, বিষয়টা অন্যরকম। আচ্ছা একটা কাজ করি। কি কাজ? একটা ক্যামেরাম্যান রাখি, আমরা বাসর করবো, ভিডিও করবে। এই মেয়ে বিয়ের জ্বালায় পাগলি হয়েছে। কি বলছো এসব? আরেকটা কথা, আমাদের বাসর হবে কোথায়? কোনো গাছের ডালে ঝুলে ঝুলে? না না, পারবো না, পড়ে যাবো তো। গাছের ডালে ঝুলে থাকবো কিভাবে? আমি কি বান্দর নাকি? ভয় নেই, পড়ে যাবে না, পড়তে গেলে আমি ধরে ফেলবো। ঠিক তখনই বাইরে থেকে কাজী সাহেব ডাক দিলেন। এখন বিয়ে পড়ানো হবে হয়তো। ভূত আকাশের রূপ নিয়ে আছে, তাই বাইরে থেকে একজন বলে উঠল, আকাশ বাইরে আসো, তোমাদের বিয়ে এখন পড়ানো হবে। কথাটা শুনে আকাশের রূপে ভূত বাইরে চলে গেল। রিয়া রুমের মধ্যে বসে আছে। এভাবে কিছুক্ষণ চলে যাবার পর রিয়া ছটফট করতে থাকে আর মনে মনে বলতে থাকে, ধুর, বিয়ে হয় না কেন? বাইরের সবাই কি করে এত তাড়াতাড়ি? বিয়েটা পড়ালেই তো হয়। মানুষের তো বিয়ে হয়, সবার বিয়ে তাড়াতাড়ি হয়, আমার বেলা এত যত ঝামেলা। এভাবে আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর রিয়ার মা রিয়ার রুমে আসে। রিয়ার মাকে দেখে রিয়া বলে, মা কি হয়েছে, এখনো বিয়ে পড়ানো হচ্ছে না কেন? কিছু সমস্যা হয়েছে কি? হ্যাঁ সমস্যা তো হয়েছে। কি সমস্যা মা? কোনো ঝামেলা হয়েছে কি? তুই যা শুরু করেছিস তাতে ঝামেলা হবে না? এতটা বাড়াবাড়ি না করলেও পারতিস। ভূতকে বিয়ে করার এতই শখ তোর? রিয়ার মায়ের মুখে কথাটা শুনে রিয়া বুঝে ফেলে কোনো ঝামেলা হয়েছে। ভূত যে আকাশের রূপে বিয়ে করতে আসছে সেটা সবাই জেনে গেছে। তাই রিয়া ওর মাকে বলে ওঠে, মা ভূতকে সত্যি অনেক ভালোবাসি, তোমরা জোর করে আকাশের সাথে বিয়ে দিচ্ছ। আমি ভূতকে ভালোবাসি, তাই ভূত আমাকে আকাশের রূপ নিয়ে বিয়ে করতে আসছে। রিয়ার মা বলল, তোকে আর বলতে হবে না, আমরা সবাই জেনে গেছি, আর যা করার তা করে ফেলেছি। মানে কি করেছো তোমরা? একজন হুজুরকে নিয়ে এসে ভূতকে বোতলে বন্দি করে মাটিতে পুঁতে ফেলেছি। কথাটা শুনে রিয়ার বুকের মধ্যে ধুপ করে উঠল। এটা সে কি শুনলো? দুই চোখ দিয়ে পানি বেয়ে পড়তে লাগলো রিয়ার। রিয়া কান্না ভরা চোখে ওর মাকে বলল, এটা তোমরা কি করলা মা? আমার ভূতকে বোতলে বন্দি করলা? এখন আমার কি হবে? আমি যে শেষ হয়ে যাব মা। এই বলে চিৎকার করে কান্না করতে লাগলো রিয়া। রিয়ার কান্না শুনে ওর মা বলল, কান্না করিস না, একটা বেইমানের জন্য কেন কান্না করছিস? ও ভালো না। চুপ মা, একদম চুপ। ভূত খারাপ না, বেইমান না। আরে অবশ্যই বেমান, তুই আসল রহস্য জানিস না। আসলে ভূত তোকে ভালোবাসেনি, তোকে ধোকা দেবার জন্য তোর সাথে ভালোবাসার অভিনয় করেছে। ভূত আমাদের সবার উপর প্রতিশোধ নিতে তোর সাথে প্রেমের অভিনয় করছে। না, বিশ্বাস করি না, ভূত কিসের প্রতিশোধ নেবে? ঠিক তখনই রুমের মধ্যে রিয়ার বাবা ও হুজুর চলে আসেন। ওরা রুমে এসে রিয়ার বাবা রিয়াকে বললেন, হ্যাঁ রিয়া, তোর মা ঠিক বলেছে, আমি তোকে আসল রহস্য বলছি। আমার বাবা মানে তোর দাদার সাথে এই ভূতের একটা শত্রুতা আছে। তোর দাদা এই ভূতের একজনকে মেরে ফেলেছিল কোনো কারণবশত, তাই এই ভূত তোর সাথে প্রেমের অভিনয় করছে, তোকে সহ আমাদেরকেও মেরে ফেলতে। হুজুর বলল, হ্যাঁ রিয়া মা, এসব সত্যি। না, আমি বিশ্বাস করি না, আমার ভূত এরকম হতেই পারে না, বলে উঠল রিয়া। রিয়ার কথা শুনে ওর বাবা বলল, বিশ্বাস না করলেও এটাই সত্যি, ভূত একটা ধোঁকাবাজ, বেইমান। ওর কথা ভুলে যা, আর এমনিতেও ভুলে যাবি, ওকে তো বোতলে ভরে মাটিতে পুঁতে রেখেছি। রিয়ার বাবার কথাটা শুনে রিয়া চিৎকার দিয়ে কান্না করতে করতে বাইরে দৌড়ে গেলেন। সেখানে গিয়ে কান্না করতে লাগলেন আর সবখানে ভূতকে খুঁজতে লাগলেন। কিন্তু কোথায় খুঁজতে, ভূত কোথায়, এই বলতে বলতেই রিয়া জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। রিয়া ভূতকে হারিয়ে এতটাই কষ্ট পেয়েছিল যে 3 দিন পর জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে রিয়ার মা বাবা রিয়াকে অনেক বোঝায়, যা হবার হয়েছে, ভুলে যা সব। কিন্তু রিয়া কিছু না বলে শুধু কান্না করতে থাকে। এভাবে কেটে যায় আরো একটা বছর। এই একটা বছর রিয়ার পাগলের মতো হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কেউ কিছু বললে শোনে না, মন মরা হয়ে বসে থাকতো সবসময়। রিয়ার এরকম অবস্থা দেখে রিয়ার মা একদিন কান্না করতে করতে বলে, মারে, যা হবার হয়েছে, জীবনটাকে নতুন করে সাজা, তোর বিয়ের জন্য একটা ভালো সম্বন্ধ আসছে, বিয়েটা কর, সুখী হবি। কিন্তু রিয়া ওর মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে কাটতে লাগে সময়। একদিন রিয়া মাঠে বসেছিল, হঠাৎ তার কাছে একটা ছেলে আসে। ছেলেটা এসে রিয়াকে বলে, কিছু মনে না করলে আপনার পাশে বসতে পারি? কেন? বসে বলি।
এই বলে ছেলেটা রিয়ার পাশে বসে পড়ে আর বলে, আমাকে চিনবেন না জানি, ছোট করে পরিচয় দিই, আমার নাম সাগর। আমার মা বাবা আর আপনার মা বাবা আমাদের দুজনের বিয়ের কথা বলেছেন, তাই কথা বলতে আসলাম। রিয়া বলল, আমি কোনো কথা বলবো না, চলে যান। আমি অন্য কাউকে ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কি? কাকে ভালোবাসেন? একটা ভূতকে। কি ভূতকে? মজা করছেন না তো? না, এটাই সত্যি, আপনি আমাকে ভুলে যান। এই বলে রিয়া আর কোনো কথা না বলে সেখান থেকে উঠে বাড়িতে চলে আসে। সেদিন রাতে রিয়ার মা বাবা রিয়ার রুমে এসে রিয়াকে বলে, রিয়া, তোর সাথে একটা কথা ছিল। কি কথা মা, বলো। রিয়ার বাবা বলল, আমরা ঠিক করেছি সাগর নামে ছেলেটা, এর সাথে তোর বিয়ে দেব। আর যদি না করিস, যদি বিয়েতে মত না দিস, তাহলে এই দেখ আমাদের হাতে বিষের বোতল। এখনই তোর মা আর আমি বিষ খেয়ে মরে যাব। এখন কিছু বলবি? রিয়ার বাবার মুখে কথাটা শুনে রিয়া কান্না ভরা চোখে ওর মা বাবার দিকে তাকিয়ে বলল, আমার জন্য তোমাদের মরতে হবে না বাবা, তোমরা ভালো থেকো, আমার যত কষ্ট হোক ঠিক আছে, আমি রাজি, যার সাথে ইচ্ছে যখন ইচ্ছে বিয়ে দাও। রিয়ার মুখে কথাটা শুনে রিয়ার মা হাসি মুখে বলে উঠলেন, তুই রাজি? উফ, কত খুশি লাগছে আমার, আর দেরি করবো না, কালকে তোকে বিয়ে দেব। এই বলে রিয়ার মা বাবা চলে গেলেন। এদিকে রিয়া কান্না করতে করতে মনে মনে বললেন, সরি ভূত, তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। মা বাবা কাল আমাদের বিয়ে দিয়ে দেবে। এ বলে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন মানে বিয়ের দিন রিয়া কান্না করছে, ওর ভীষণ মন খারাপ, সে শুধু ভূতের কথাই ভাবছে। কিন্তু সময় তো আটকানো যায় না। কিছুক্ষণ পর সাগরের সাথে ঠিকই রিয়ার বিয়ে হয়ে গেল। বিয়ে তো হলো। বাসরাতের ঘটনা। রিয়া বউ সাজে বসে আছে বিছানায়। সাগর রুমে এসে দরজা দিল, দিয়ে রিয়ার কাছে এসে বলল, তোমার কি মন খারাপ? মন খারাপ করে কি হবে বলো, আমাদের বিয়ে হয়েছে, এটা মেনে নাও। না, পারবো না। আমাদের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমি আপনাকে স্বামী হিসেবে কখনো মেনে নিতে পারবো না, কারণ ভূত আমার সব, ওকে ছাড়া কাউকে মানি না। তাই এতটা ভালোবাসো ভূতকে? আচ্ছা, আমার দিকে একবার তাকাও। না, আপনাকে স্বামী হিসেবে মানি না, তাকাবো না। একবার তো তাকাও বলছি। না না, তাকাও বলছে আমার পাগলিটা। পাগলিটা কথাটা শুনে রিয়া সাগরের দিকে তাকিয়ে চমকে উঠে বললেন, ভূত তুমি? হ্যাঁ, আমি সাগর না, আমি সাগরের রূপ নিয়ে তোমাকে বিয়ে করেছি। তুমি অন্য কারো না, আমার বউ হয়েছ, তোমার ভূতের বউ। এই কথাটা শুনে রিয়া ভূতকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, কোথায় ছিলে? আমাকে ছেড়ে কত মিস করেছিলাম তোমাকে, বলো কোথায় ছিলে? তখন ভূত বলে, তোমার আমার বিয়ের দিন তোমার মা বাবা একজন হুজুর দিয়ে আমাকে বোতলে বন্দি করে আর মাটিতে পুঁতে রাখে। 1 বছর আমি মাটির নিচে বোতলে আটকা ছিলাম। এদিকে আমার বন্ধু জেনেরা সেই হুজুরকে নানাভাবে ভয় দেখাতে থাকে। একসময় হুজুর উপায় না পেয়ে আমাকে মুক্ত করে দেয়। এই 1 বছর পর আমি মুক্ত হয়ে এই প্ল্যানটা করি। আমার বন্ধু জিনদের মানুষের রূপ নিয়ে আমার মা বাবা সেজে তোমার বাড়িতে পাঠায়, তোমার আমার বিয়ের কথা বলতে। আর আমি সাগর নামে মানুষের রূপ নিয়ে তোমাকে বিয়ে করি। কিন্তু মা বাবা যে বলেছিল তুমি নাকি প্রতিশোধ নিতে আসছো, আমাদের সবাইকে মেরে ফেলতে। আরে না বোকা, তোমাকে আর আমাকে মেনে নিতে পারছে না তোমার মা বাবা, তাই মিথ্যা বলেছে। আমি যদি সত্যি প্রতিশোধ নিতে আসতাম, তাহলে এতদিন তোমাদের মেরে চলে যেতাম। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার লক্ষ্মী বউ। কথাটা শুনে রিয়া ভূতকে শক্ত করে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, আর কখনো ছেড়ে যাবে না তো? না, ছেড়ে যাব না, এবার ছাড়ো। না, ছাড়বো না, তোমাকে ধরে রাখবো। ছাড়বো না, ছাড়বো না। আরে পাগলিটা, একবার ছেড়ে চোখটা খুলে তো দেখো আমরা কোথায়। ভূতের কথায় রিয়া ভূতকে ছেড়ে চোখটা খুলে অবাক হয়ে বলল, ওয়াও, চারিদিকে এত সুন্দর করে সাজানো। কোথায় এটা? আমরা কোথায়? গাছের ডালে। কি? আরে পড়ে যাবো তো, তুমি কি পাগল? না, পড়বে না, এটা বড় গাছ, দেখো চারিদিকটা কত সুন্দর করে সাজিয়েছি তোমার জন্য। ভালো লেগেছে তোমার? অনেক। আমার তো স্বপ্নের মতো লাগছে, কত সুন্দর, দেখো দেখো চারিদিকে কত সুন্দর জোনাকি পোকা উঠছে। এই জায়গাটা আমাদের জিনদের রাজ্য, সুন্দর তো হবেই, তাই না? কি? আমি জিনদের রাজ্যে আছি? এই শোনো না, আমার না লজ্জা করছে। কেন কেন? আমাদের বাসর করার সময় যদি অন্য কোনো ভূত হঠাৎ করে চলে আসে, তখন কি হবে? হায় রে পাগলি, কেউ আসবে না, আমাদের চারিদিকে মায়াজালে আটকানো আছে, এখানে হঠাৎ করে কেউ আসতে পারবে না। উফ, জানো খুব ভালো লাগছে, অবশেষে তোমাকে পেলাম, বিয়ে হলো আমাদের। অন্য কারোর সাথে বিয়ে হলে মরেই যেতাম আমি। আচ্ছা, আমরা বাড়িতে যাব কখন? কাল দিনের বেলা তো সবাই আসবে আমাদের নিতে, তাই না? চিন্তা করো না, সকাল হবার আগে আমরা বাড়িতে চলে যাব। এই বলে ভূত ও রিয়া সেখানে সুন্দর মুহূর্ত কাটায়। কয়েক ঘন্টা পর সকাল হয়। পরের দিনের ঘটনা, একটা মজার কাহিনী। রিয়ার মা বাবা ও কিছু লোক আসছে রিয়াকে নিয়ে যেতে, কিন্তু সবাই এসে অবাক, কারণ তারা সবাই ভূতের বাড়িতে এসে দেখে সেখানে কোনো বাড়ি নেই, সেখানে ফাঁকা মাঠ পড়ে আছে। এই দেখে রিয়ার মা বাবা অবাক হয়ে বলে ওঠে, আরে আরে, বাড়িটা কোথায় গেল? আমাদের নতুন জামাইয়ের বাড়ি তো এই জায়গায় ছিল, বাড়িটা কোথায় উধাও হলো? ঠিক তখনই রিয়া পেছন থেকে ডাক দিয়ে বলে, মা বাবা তোমরা আসছো? কি বাড়ি খুঁজতেছ? আসো, চলো বাড়িতে চলো, আমি সব বলছি। এ বলে রিয়া ওর বাবার বাড়িতেই চলে আসে। বাড়িতে এসে রিয়া ওর মা বাবাকে সবকিছু খুলে বলে। রিয়া বলে ভূত মানুষের রূপ নিয়ে তাকে বিয়ে করেছে। রিয়ার মুখে কথাটা শুনে রিয়ার মা বাবা বলে, ও তাহলে বিয়েটা করেই ফেললি, ভালো বিয়ে করেছিস, ভালো কথা, খা, সংসার করে খা, খেতে পারলে ভালো।
তখন রিয়া বলে, মা আরেকটা কথা, ভূতের তো বাড়ি নেই, আমিও তো তোমাদের একটা মাত্র মেয়ে, আমরা এখন থেকে এখানেই থাকবো। তোমরা ভয় পেও না, ভূত কখনো ভয়ানক রূপে থাকবে না, মানুষের রূপ নিয়ে থাকবে। রিয়ার কথার জবাবে রিয়ার বাবা বলে, ঠিক আছে থেকো, তোমরা রুমে যাও। এই বলে রিয়ার মা বাবা তাদের রুমে চলে যায়। তখন রিয়া ভূতকে নিয়ে তার রুমে চলে যায়। রুমে যাবার পর রিয়া বলে, উফ বাবা, ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম মা বাবা আমাদের হয়তো মেনে নেবে না, কিন্তু শেষমেশ মেনে নিল। ঠিক বলেছ, এখন থেকে আমরা এখানেই থাকবো, কত ভালো হবে বলো। থাকবো, তবে তোমার মা বাবা যদি আমাদের মেনে না নিত তাহলে তোমাকে নিয়ে আমি আমাদের রাজ্যে চলে যেতাম আর ওখানেই থাকতাম। তাই বুঝি? তোমাদের দেশেও যাবো মাঝে মাঝে। এদিকে ঘটে আরেকটা মজার ঘটনা। রিয়া ও ভূতের বিয়ে হয়েছে গতকালকে, তারা নতুন স্বামী স্ত্রী, তাই আশেপাশের অনেকে বাড়িতে আসছেন রিয়ার স্বামী মানে ভূতকে দেখতে, সাথে রিয়ার খালাতো মামাতো বোনেরাও আসছে দেখতে। ওরা দেখতে আসতেই রিয়া বলে উঠল, এই দাঁড়াও, দূরে যাও, দূর থেকে দেখো। রিয়ার খালাতো বোন বলল, ওই দূর থেকে দেখবো কেন, ভূত দুলাভাইয়ের কাছে যাবো না বুঝি? রিয়ার মামাতো বোন বলল, এই রিয়া এমন করছিস কেন, আমরা বুঝি দুলাভাইয়ের সাথে ছবি তুলবো না? বললেই হলো ছবি তুলবো। ওই আমার বরের ছবি তোদের ফোনে থাকবে কেন, তার চেয়ে কোনো ছাগলের সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট কর গিয়ে। রিয়ার খালাতো বোন বলল, ওই রিয়া, ভূত দুলাভাই বলে আমাদেরও এরকম রোমান্টিক একটা ভূত জোগাড় করে দে না, প্রেম করবো। খুব শখ তাই না? ঠিক আছে, ভূতকে বলে একটা রাক্ষসের সাথে তোর প্রেম করাই দিব, চিন্তা করিস না, 2 দিন না যেতে রাক্ষস তোকে মেরে খেয়ে ফেলবে। রিয়ার মামাতো বোন বলল, হিংসা করিস তাই না, তোর বর ভূত বলে এরকম করে বলবি? তুই চুপ করে থাকতো, আমি দুলাভাইয়ের সাথে কথা বলি। হাই দুলাভাই, কেমন আছেন? আমরা আপনার শালী, কেমন লাগছে আমাদের? ভূত বলল, ভালো লাগছে। রিয়ার মামাতো বোন বলল, তাহলে চলুন না ঘুরতে যাই। আপনি তো ভূত, তাই আপনার পিঠে চড়ে উড়ে উড়ে যাব, তাহলে অটো ভাড়া বেঁচে যাবে। রিয়া বলল, চুপ কর তো, পিঠে চড়ে যাবে? এই আমার বর কি রিক্সা নাকি অটো শুনি, তোরা ওর উপরে বসে যাবি? এতই যদি ঘুরতে যাওয়ার শখ থাকে তাহলে পাশের বাসার কুদ্দুসের সাথে ঘুরতে যা। রিয়ার খালাতো বোন, থাক, আমাদের ঘুরতে যাওয়া লাগবে না, আমিও একদিন বড় ভূতের সাথে প্রেম করব, সেদিন গিয়ে দেখে আসিস। ভালো থাকিস, বাড়িতে চলে গেলাম। এ বলে রিয়ার খালাতো মামাতো বোন ও আশেপাশের সবাই ভূতকে দেখে চলে গেল। রিয়া বলল, আচ্ছা ভূত, তুমি তো আমার বাড়িতে আছো, সবসময় তুমি আমার মা বাবাকে দেখেছো, কিন্তু আমি তো তোমার কাউকে দেখিনি। আমি তোমার রাজ্যে যেতে চাই, ঘুরে আসতে চাই। ও তাই, যাবে আমার রাজ্যে? যাব, ঠিক আছে, আজকে রাতে যাব। কথা মতো সেই রাতে রিয়া যখন ঘুমিয়েছিল তখন হঠাৎ ভূত রিয়াকে ডাকে আর বলে, রিয়া, এই রিয়া ওঠো, এই দেখো আমাদের রাজ্যে চলে আসছি, ওঠো। ভূতের ডাকে রিয়া চোখ খুলে দেখে সে আসলে ভূতের রাজ্যে চলে আসছে। রিয়ার অনেক ভালো লাগে ভূতের রাজ্য। হঠাৎ রিয়া দেখে ভূতের 2জন বন্ধু এগিয়ে আসছে ওদের দিকে। ওরা কাছে এসে ভূতকে বলল, কিরে সুলাইমান, হঠাৎ মানুষকে আমাদের রাজ্যে নিয়ে আসলি কেন? ভূত বলল, ও আমাদের রাজ্য ঘুরে দেখতে চেয়েছে, আর জানিস ওকে আমি বিয়ে করেছি, ও আমার বউ। বন্ধু ভূতেরা বলল, ও তাই, তো ভাবি সাহেব কেমন আছেন? কিরে সুলাইমান, আমাদের রাজ্যে এত পরি থাকতে তুই মানুষকে বিয়ে করলি, কি দেখলে মানুষের মধ্যে? ভূতের বন্ধুদের মুখে এসব কথা শুনে রিয়া মনে মনে বলে, আমি পরীর থেকে কম কিসের? আমাদের এলাকার 27টা ছেলে আমার জন্য পাগল ছিল, আমি টাইম দেইনি, আর আমাকে ছোট করে কথা বলে কুত্তা ভূত। তখন আবারও ভূতের বন্ধুগুলো বলেন, ভাবি আমাদের একদিন মাংস রান্না করে খাওয়াবেন তো, মানুষের ভাজা পোড়া খেতে ভালো লাগে। কথাটা শুনে রিয়া মনে মনে বলল, খাওয়াবো না কেন, কুত্তার মাংস রান্না করে খাওয়াবো তোদের, শালারা আমার হাতে রান্না খাবে। যাই হোক, কিছুক্ষণ পর ভূতের বন্ধুরা চলে যায়। তখন ভূত বলে, চলো তোমাকে আমার মা বাবার সাথে দেখা করাই। এ বলে ভূত তার মা বাবার সাথে দেখা করাতে নিয়ে যায়। ভূতের মা বাবার সাথে দেখা হওয়ার সাথে সাথে রিয়া বলে ওঠে, শ্বশুর ভূত কেমন আছেন? এই কথাটা শুনে ভূতের বাবা ভূতকে বলে ওঠে, সুলাইমান, এই কি তোমার বউ যার কথা বলেছিলে, আমাদের যাকে তুমি বিয়ে করেছো? ভূতের বাবার কথার জবাবে ভূত কিছু বলার আগে রিয়া আবারও বলে উঠল, হ্যাঁ শ্বশুর ভূত, বাবা আমি আপনার ছেলের বউ, আমরা দুজনেই ভালোবেসে বিয়ে করেছি, আমাকে কি আপনাদের পছন্দ হয়নি শ্বশুর ভূত? এই চুপ করো, কি বলছো এগুলা? ভূতের বাবা বলল, সুলাইমান, এত কিছু থাকতে পাগলকে কেন বিয়ে করলি? আরে শ্বশুর ভূত, আমি পাগল না, আমি ভালো মানুষ। আচ্ছা শাশুড়ি ভূত কোথায়, ওনাকে দেখছি না যে? রিয়া তুমি চুপ করো তো, আসলে বাবা ও একটু এরকমই বাচ্চাদের মতো আচরণ করে, তবে ও অনেক ভালো, অনেক ভালোবাসে আমাকে। আর রিয়া শোনো, আমার মা নেই, বাবা আছে। ও তোমার মা নেই? আমার বাবা বেঁচে না থাকলে আমার মায়ের সাথে তোমার ভূত বাবার বিয়ে দিতাম। ধরো কি বলো এগুলা, এসব পাগলামি করার জন্য আমাদের রাজ্যে আসছো? চলো এখানে থাকা ঠিক হবে না, সকাল হয়ে যাবে, ফিরতে হবে। বাবা ভালো থেকো, গেলাম আমি। ভূতের বাবা বলল, সুলাইমান সাবধানে থাকিস, মানুষেরা কিন্তু ভয়ঙ্কর, কখন কি করে বসে কেউ জানে না। ঠিক আছে বাবা। এই বলে ভূত রিয়াকে নিয়ে ঈগল পাখির পিঠে করে উঠতে উঠতে আসতে থাকে। বিশাল আকারের ঈগল পাখির পিঠে করে বাড়িতে ফিরছে ভূত ও রিয়া। এভাবে আকাশে পাখির পিঠে উড়বে রিয়া কখনো ভাবেনি। যাই হোক, সকাল হবার আগেই বাড়িতে ফিরে ভূত ও রিয়া। সকালবেলা রিয়ার রুমে রিয়ার মা আসে, এসে রিয়াকে বলে, তোর মামি হাসপাতালে,
শুনলাম সিজার করে বাচ্চা হয়েছে, কাজের জন্য আমার যেতে 2 দিন দেরি হবে, তুই গিয়ে দেখে আনা মা। আর শোন, একা যাবি, ভূতকে নিয়ে যাবি না আবার, বুঝিসই তো সবাই ভয় পেয়ে যেতে পারে। ঠিক আছে মা, খাবার খেয়ে যাচ্ছি। তো কথা মতো সকালের খাবার শেষে রিয়া ভূতকে বলল, এই তুমি বাসায় থাকো, আমি হাসপাতালে যাব, মামির বাচ্চা হয়েছে, ওকে দেখতে। এই বলে রেডি হয়ে হাসপাতালে চলে গেল রিয়া। হাসপাতালে যাবার পর রিয়া দেখলো ঠিকই ওর মামি বেডে শুয়ে আছে, কিন্তু একটা অবাক করা বিষয় হলো ওর মামির বাচ্চা তো এখনো হয়নি। এই দৃশ্য দেখে রিয়া বলল, মামা, মামির কি এখনো বাচ্চা হয়নি? রিয়ার মামা বলল, না হয়নি, ডাক্তার বলেছে আজকালের মধ্যেই এরকমই সময় দিয়েছিল, তাই একদিন আগেই হাসপাতালে ভর্তি করালাম। কিন্তু মা তো বলল মামির নাকি বাচ্চা হয়েছে, তাই তো আমাকে মা পাঠালো দেখতে। রিয়ার মামা বলল, কই না তো, তোর মা হয়তো ভুল শুনেছে, তোকে ভুল বলেছে। হতে পারে। আচ্ছা মামা, তাহলে আমি বাড়িতে চলে যাই। আরে আসলি তো এক্ষুনি, কিছুক্ষণ তোর মামির পাশে থাক, তারপর যাবি। তো রিয়ার মামার কথায় রিয়া তার মামির পাশে কিছুক্ষণ সময় কাটায়। তারপর মামা আর মামিকে বলে রিয়া বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পর দেখতে পায় একটা অচেনা লোক বাড়িতে দাঁড়িয়ে আছে। পাশে রিয়ার মা বাবা বলল, ওদের দেখে রিয়া এদিক সেদিক তাকায়, সবকিছু কেমন যেন লাগছে, মনে হচ্ছে একটু আগে এখানে কিছু একটা হয়েছিল। রিয়ারও মায়ের দিকে তাকিয়ে বলল, মা, চারিদিকটা এমন লাগছে কেন? আর তুমি আমাকে মিথ্যে কথা বলে হাসপাতালে কেন পাঠিয়েছ বলো? রিয়ার মা বলল, না মানে ভূত। ভূত? ভূতকে আবার কিছু করনি তো? এ বলে একদৌড়ে রুমে চলে গেল রিয়া। রুমে গিয়ে চিৎকার দিয়ে ডাকতে লাগলো, ভূত, ভূত, কোথায় তুমি? সুলেমান, কোথায় তুমি? আমার সামনে আসো। কিন্তু ভূতের কোনো সারা শব্দ না পেয়ে আবারও বাইরে আসে রিয়া। বাইরে এসে রিয়া আবারও ওর মাকে বলে, মা জবাব দাও, ভূত কোথায়? ওর কিছু হয়নি তো আবার? রিয়ার মা বলল, না মানে। রিয়ার বাবা বলল, মারে, শক্ত হয়ে একটা কথা শোন, মানুষের তো অনেক রকম আশা বা ইচ্ছে থাকে, আর মা বাবার ইচ্ছে থাকে তাদের সন্তান ভালো থাক, সুখে থাক। আমাদের কি ইচ্ছে নেই তুই সুখে থাকবি? আমাদের কি ইচ্ছে নেই তুই সুখে থাকবি? আমাদের কি ইচ্ছে করে না তোর একটা সংসার হোক, শ্বশুরবাড়ি হোক, ছেলে পেলে হোক, আমরা নানা নানি হই? আমরা আমাদের এই ইচ্ছেগুলো পূরণ করতে তোর কথা চিন্তা করে। বলো বলো, কি করেছো বলো, প্লিজ বাবা বলো, কি করেছো? আমার ভূত কোথায় বলো না বাবা। রিয়ার মা বলল, আমরা ভূতকে মেরে ফেলেছি মা। এই যে পাশে ওনাকে দেখতে পাচ্ছিস, উনি কবিরাজ। আসলে আমরা ভূতকে তোর স্বামী হিসেবে মেনে নিতে পারিনি, তাই প্ল্যান করে তোকে হাসপাতালে পাঠিয়ে কবিরাজকে দিয়ে ভূতকে মেরে ফেলেছি। ও মেরে ফেলেছ? তোমরা আমার ভূতকে মেরে ফেলেছ? ও আমার স্বামী, আমার ভালোবাসা, ওকে মেরে ফেলেছ? এই বলে ধপাস করে মাটিতে পড়ে চিৎকার দিয়ে কান্না করতে থাকে রিয়া। ওকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না। রিয়া কান্না করতে থাকে আর বলতে থাকে, কেন করলে এমনটা? মা, তোমরা না আমার সুখ চেয়েছিলে, তাহলে আমার সুখটা কেড়ে নিলে কেন? ভূতকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো? বলো না, উত্তর দাও। আমার ভূতের লাশ কোথায়? কোথায় ওর লাশ? আমি ওকে একটিবার দেখতে চাই। ভূত কোথায় তুমি? তোমার বউ ডাকছে, একটু আসো না। মা, আমার ভূতের মুখটা একবার দেখাও। তখন পাশে থাকা সেই কবিরাজ বলে, রিয়া, জিনের লাশ তো দেখতে পারে না মানুষেরা। জিনের লাশ কাক, বিড়াল বা পাখির রূপে দেখতে হবে। ওই দেখো, একটা মরা পাখি পড়ে আছে না, ওটাই তোমার ভূত। কবিরাজের মুখে কথাটা শুনে রিয়া এক দৌড়ে সে মরা পাখিটার কাছে গিয়ে পাখিটাকে বুকে জড়িয়ে কান্না করতে থাকে। ওদিকে রিয়ার মা বাবা রিয়াকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ভূত মারা গেছে এই বিষয়টা সহ্য করতে পারে না রিয়া। তাই জ্ঞান হারিয়ে ধপাস করে মাটিতে পড়ে যায় রিয়া। রিয়ার যখন জ্ঞান ফেরে তখন থেকে শুধু 2 চোখ দিয়ে পানি পড়তে থাকে রিয়ার। রিয়ার মা বাবার সাথে কোনো কথা বলতো না, খাবার খেতে দিলে খেত না। এভাবে কয়েকটা দিন কেটে যায় রিয়ার। রিয়া না খেতে খেতে আর কান্না করতে করতে এক সময় ধুকে ধুকে রিয়াও মারা যায়। দুঃখের সাথে গল্পটা এখানেই শেষ করতে হচ্ছে।